ডক্টর নূরকে ভালো করে দেখলেন, তারপর কিছু ওষুধ লিখে দিলেন। পৃথক বেরিয়ে গিয়ে ওষুধগুলো হসপিটালের ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নেয়। সেই দিন আর ও বাড়িতে ফিরতে দেয় না পৃথক নূরকে। চৌধুরী মহলে নিয়ে গেল। নূরের জ্বর শুনে ব্যতিব্যস্ত হয়ে ওঠে নূরজাহান চৌধুরী। পৃথকে বারবার করে জিজ্ঞেস করেছে ডক্টরের কাছে গিয়েছিল কি না। পৃথক ওনার হাতে ওষুধগুলো তুলে দিলেন। নিমু নূরকে নিমু নূরকে পৃথকের রুমে নিয়ে গেল। বিছানায় শুইয়ে দেয়। চুপচাপ বিছানায় শুয়ে রইল নূর। নিজের অজান্তে এই ঘুমের রাজ্যে বিচরণ করে। রাত 11টা ছুঁয়ে ছুঁয়ে অবস্থা। পৃথকের বুকে নূরের গরম নিঃশ্বাস উপচে পড়ছে। ঘুম ভেঙে গেল নূরের। এপাশ ওপাশ করছে সে। একটুও শান্তি লাগছে না তার। জ্বর যেন ভেতর থেকে চেপে ধরেছে তাকে। শরীরের ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ব্যথা সহ্য করতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল নূর। কান্নার শব্দে নড়ে চড়ে উঠল পৃথক। হাতড়ে বেডসাইড লাইটে সুইচ অন করলো। তীব্র আলো চোখে পড়তেই চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয়। কি হয়েছে নূর? কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে। নূর কেঁদেই চলেছে। পৃথক আলগোছে জড়িয়ে ধরে তাকে। নূরের শরীরের সব উষ্ণতা শুষে নিচ্ছে সে। অনুভব করতে পারছে নূরের কাঁপুনি। আমার খুব কষ্ট হচ্ছে পৃথক ভাই, ভালো লাগছে না একটু। পৃথক নূরের কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। মনে মনে ভাবে নূরকে ভাবে আর রাখা যাবে না, গা ধুইয়ে দিতে হবে। এই রাত বিরাতে কাউকে রাখতেও পারবে না। ওয়াশরুম থেকে পারে বালতি নিয়ে আসে পৃথক। এক একে নূরের পরনের জিন্স প্যান্ট আর টপসটা খুলে দিল। নূর জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে। পৃথক নূরের গা ধুয়ে দেয়। অতঃপর নতুন একটা জামা পরিয়ে দিল নূরকে পৃথক। রাত প্রায় 2:30টার সময় জ্বর ছাড়ল নূরের। মেয়েটা নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। ওর পাশেই বালিশে হেলান দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পৃথক। এই নিন আপনার নাস্তা। আর শুনেন, মা বাবা খালার বাসায় গিয়েছে, যাওয়ার সময় বলেছে চিন্তা না করতে। পৃথক। রাত প্রায় 2:30টার সময় জ্বর ছাড়ল নূরের। মেয়েটা নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। ওর পাশেই বালিশে হেলান দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পৃথক। খাবারের প্লেট সেন্টার টেবিলের উপর রেখে কথাগুলো বলল সাহা। সোহান অফিসের জন্য রেডি হচ্ছিল। সাহাকে দেখে কাছে এগিয়ে গেল। হাত ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। তাহলে তো আজ রোমান্স করার খুব বড় সুযোগ পেয়েছি, তাই না? সাহা মুখ বাঁকিয়ে বলল, জি না, অফিসে যেতে হবে, ভুলে গেছেন? হুম, যাব না অফিসে। কাল মা বলেছিল নূর নাকি খুব অসুস্থ, দেখতে যাব ভাবছি। সোহান হাত ঘুরে দেখে নিল। এখন 9টা বাজে, তুমি 4টার দিকে রেডি থেকো, আমি এসে নিয়ে যাব। সাহা বেজায় খুশি হলো। সত্যি? জি। আই লাভ ইউ। লাভ ইউ টু। মুখের উপর সূর্যের আলো পড়তেই তন্দ্রা কেটে যায় নূরের। শোয়া থেকে উঠে বসলো সে। মাথা চেপে ধরল। জ্বরটা নেই, তবে শরীর বেশ দুর্বল লাগছে তার। উফ, এত ক্লান্ত লাগছে কেন? মাথা নিচু করে নেয় নূর। নিজে পরনে কলাপাতা রঙের জামা দেখে চমকে উঠে সে। এগুলো তো সে পরেনি। ভালো করে লক্ষ্য করে দেখল বিছানার কাছে নিচে বালতি রাখা আছে, তাতে পানিও আছে। পাশেই পৃথকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে সব কিছু বুঝতে পারে নূর। মুহূর্তেই তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। ভেতরে ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। বুকে ধুকপুক শব্দ তীব্র হচ্ছে। লজ্জায় ভয় সব কিছু মিলিয়ে একাকার অবস্থা নূরে। সে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ঘাড়ে তপ্ত শ্বাস পড়া মাত্রই শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলতে লাগছে নূরের। এত লজ্জা? নূর নিচের দিকে তাকিয়ে ঠোঁট কিঞ্চিত ফাঁক করে শ্বাস টেনে নেয়। পৃথকের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। জ্বর কমেছে বোঝেন? নূর পারল না দাঁড়াতে। তরিতে পৃথককে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। বাগানে বসেছিলেন শাফিন চৌধুরী। কিয়ৎক্ষণ পূর্বেই রূপা আহমেদের সঙ্গে কথা হয়েছে ওনার। ওরা দুজনে ঠিক করেছে পৃথক এবং নূরের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। বড় একটা গাড়ি এসে থামে গেটের কাছে। গাড়ি থেকে নেমে আসে সোহান এবং সাহা। ওদের দেখে অত্যন্ত খুশি হয় শাফিন চৌধুরী। তুই ঠিক আছিস? সাহার রুমে ছিল নূর। সাহার প্রশ্ন শুনে মিষ্টি হাসি টানে অধরে। রে, আমি এখন অনেকটাই সুস্থ আছি। জি, সুস্থ তো থাকতেই হবে, আমার ভাই যে এত যত্ন নিচ্ছে। নূরের প্রচণ্ড রকম লজ্জা লাগে। সে আজ মনে মনে ঠিক করে নিয়েছে একদম পৃথকের সামনেই যাবে না। এত কিছু হওয়ার পর কি করে তাকে মুখ দেখাবে। ইস, কি লজ্জা! উফ, এই পৃথক ভাইও না, কি যে করে! সন্ধ্যার দিকে জম্পেশ খাওয়া দাওয়া হয় সবার। নূর,
সাহা, নিমু এবং নুরজাহান চৌধুরী একই রকম শাড়ি পরে, আর ছেলেরা একই রকম পাঞ্জাবি গায়ে তোলে। সবাই মিলে ফটোশ্যুট করে। এসবের মধ্যে পৃথক তার বউজানকে শাড়িতে দেখে ঠোঁট কামড়ে ধরে। মেয়েটা একটু বেশি রূপবতী, তা তো আগে দেখেনি। উফ, মেয়েটা পাগল করে ছাড়বে। আজ তো আর ওকে ছাড়া যাবে না। ক্লান্ত শরীর নিয়েই রুমে যেতেই লাইট অফ হয়ে গেছে। ভয় পেয়ে গেছে নূর। রুমে আরও একজনের অস্তিত্ব টের পাচ্ছে সে। কে? নূর জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো শব্দ শোনা গেল না। নূর তেমন একটা পাত্তা দিল না। হঠাৎ কেউ ঘাড়ে হাত রাখা মাত্রই শিউরে উঠে নূর। পৃথক ভাই? চেঁচিয়ে ওঠে নূর। শ্, আস্তে, আমি। আপনি? পৃথক ফিক করে হেসে উঠল। ভয় পেয়েছিস? নূর মাথা নাড়িয়ে বলল। খুব। হুম, ভয় পেতে হবে না। কিয়ৎক্ষণ চলল নীরবতা। পৃথক তর্জনী আঙ্গুল দিয়ে নূরের থুতনি ধরে মুখটা একটু উঁচু করলো। সকাল থেকে আমার সামনে আসছিস না কেন? নূরের নাকের ডগায় সুড়সুড়ি লাগছে খুব। পৃথক ফের বলল, তবে এইবার কাতর স্বরে বলে। আমি তোকে খুব ভালোবাসি। আমাকে ভালোবাসিস না? নূরের বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা হচ্ছে। সে তো তার পৃথক ভাইকে পাগলের মতো ভালোবাসে। আমিও ভালোবাসি আপনাকে। সাহা এবং সোহান মাত্র বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই সুযোগে রুমে চলে আসে পৃথক। পৃথক গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বউ জানের দিকে। নূরের ওষ্ঠাধর বারংবার কেঁপে উঠছে। এটা দেখে হাসলেও পৃথক। আপনি এত খারাপ? পৃথক নূরের কোমর পেঁচিয়ে ধরল। খুব খারাপ। এখনো অনেক কিছু বাকি আছে। এসবের জন্য তুই দায়ী, খুব করে। ইস, আমার দোষ নেই। আপনি প্রথম থেকেই খারাপ। তাই আমি খারাপ? আচ্ছা চল তাহলে একটা ট্রেলার দেখাই। পৃথক নূরের উন্মুক্ত কোমরে স্পর্শ করে বারংবার। পৃথক ভাই? শ্, জামাই হই আমি। পৃথক নূরকে আলকোছে জড়িয়ে ধরে। নূর সঙ্গ দেয়। হবে না, হবে না, এবার বিয়ের জন্য তৈরি হ। নূর হাসল। পৃথক বাইরে চলে যায়। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসেছিল চৌধুরী মহলের সবাই। তখন পৃথক সবাইকে চমকে দিয়ে বলে। মা, বাবা, আমার বিয়ের সব কিছু রেডি করো, তাড়াতাড়ি বিয়ে করবো আমি। তাফিন চৌধুরী গলা ছেড়ে বলেন। হুম, পৃথক, এখানে বড়দের কি দেখতে পাচ্ছ না তুমি? আর এত তারা কিসের বিয়ের? গলায় হাত দিয়ে বলে। কসম আব্বাজান, আমি আমার বউ ছাড়া থাকতে পারবো না। তুমি কি বিয়ে দেবে না, নাকি ফুপির মেয়েকে তুলে আনবো? তাফিন চৌধুরী বসা থেকে উঠে নিজের রুমে চলে গেল। এখানে থাকলে নির্লজ্জ ছেলের আর কি শুনতে হবে আল্লাহ মালুক। বুঝছো আম্মাজান? নূরজান চৌধুরী বিস্ময় নিয়ে বলেন। তুই এত নির্লজ্জ কেন? রিয়াজ ফোরন কেটে আওড়ালো। ওটাই তো ও ছোটবেলা থেকেই। পৃথক ভ্রু উঁচিয়ে তাকালো রিয়াজের দিকে। সে ভাবলেশীনভাবে বসে রইল। নিমু চায়ের কাপ নিয়ে আসে। সত্যি মা, আমার মনে হয় ওদের বিয়ে দেওয়া উচিত এখন। আমার ভাইটার কত একা থাকবে। পৃথক খুশিতে গদগদ হয়ে বলে। থ্যাংক ইউ ভাবি, একমাত্র তুমি বুঝো আমাকে। নিমু ফিক করে হেসে উঠল। অতঃপর পৃথক অফিসে যাওয়ার জন্য বের হয়। অফিস থেকে ফেরার পথেই নূরকে সাথে নিল পৃথক। হালকা বেগুনি রঙের জামা পরেছে নূর। পৃথক বার কয়েক ওকে দেখল। নূর পৃথকের অমন চাউনিতে ভয় পায় প্রথমে। কোথাও তাকে খারাপ দেখাচ্ছে না তো? গাড়িতে বসা মাত্রই পৃথক নূরের সিট বেল্ট লাগিয়ে দিল। নূর চুপচাপ বসে আছে। হঠাৎ পৃথক ওর দিকে ঝুঁকে অধরের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দেয়। নূর বড় বড় চোখে তাকিয়ে আছে তার দিকে। পৃথক বাঁকা হাসল। পুরুষালী ঠোঁট ছুঁয়ে দেয় নূরের নরম ঠোঁটে। কমলার সমিষ্ট কোয়ার মতো ঠোঁট দুটোতে কামড় বসায়। নূর কুকিয়ে উঠে ব্যথা অনুভব করে। আলতো হাতে বুকে সামান্য ধাক্কা দেয়, কিন্তু সরাতে পারে না পৃথককে। কিয়ৎক্ষণ পর পৃথক নিচ থেকেই ছেড়ে দেয় নূরকে। কোথায় যাবে? শ্বশুর বাড়ি নাকি বাপের বাড়ি? নূর বড় বড় শ্বাস নিচ্ছে। আর চোখে তাকায় পৃথক। মাথা নুইয়ে নেয় নূর। পৃথককে বড্ড অচেনা লাগছে তার। কেমন একটা হয়ে গেছে। গাড়িটা থামাবেন? পৃথক গাড়ি থামালো। নূর ঝাপটে জড়িয়ে ধরে পৃথককে। আপনি আমাকে কাছে টেনে নিন না, আমার থাকতে ইচ্ছা করছে না দূরে। পৃথক ফোঁস করে শ্বাস টেনে নিল। নেব, এখন ফুপির বাড়ি চাই। না, আপনার বাড়ি যাই, আপনার সাথে থাকবো। পৃথক নূরের কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। আর কিছু সময় অপেক্ষা কর, এরপর আমার সাথে থাকবে সব সময়ের জন্য। নূর তাকিয়ে রইল। পৃথক আবারও গাড়ি স্টার্ট দেয়। গধূলির আকাশে মেঘ জমেছে। রুম
রুমঝুম বৃষ্টি হচ্ছে। হাতে মেহেদি পরে বসে আছে নূর। বুকের ভেতর ধুকধুক করছে। তার বিয়ে ভাবতে আশ্চর্য লাগছে। অবশেষে সে তার পৃথক চৌধুরীর বুকে থাকবে, জড়িয়ে ধরবে তাকে। ইস, নিমু হলুদ বাটা করেছে। ঘরোয়া পরিবেশে বিয়েটা হবে, তাই নিজেদের মধ্যে সব করছে। হলুদ রঙের আট পরে শাড়ি পরেছে নূর। ফুলের তৈরি গহনা। শাফিন চৌধুরী সবার আগে নূরের গালে হলুদ ছোঁয়া দেয়। নতুন জীবন শুরু করবি মা, নিজেকে সবসময় শান্ত রাখবি, ভয় পাবি না। শাফিন চৌধুরী বরাবর নূরের বাবার মতো সামলেছে তাকে। রূপা আহমেদ সব ভার শাফিন চৌধুরীকেই দিয়েছে। যবে থেকে ওনাকে চেনে তবে থেকে শাফিন চৌধুরী নিজের আপন বোনের চেয়েও বেশি আগলে রেখেছে রূপা আহমেদকে। হলুদে হলুদে মাখামাখি সবাই। গান বাজনায় জমে উঠেছে হলুদ সন্ধ্যা। রাতের শেষ প্রহরে ফোন টুং টুং শব্দ করে বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোন ধরে নূর। হ্যালো। বৌজান, রাতে কিন্তু বাসর ভুলবেন না। নূর ফিক করে হেসে উঠল। করবো না বাসর, মাই ফুড। পৃথক নাকের পাটাতন ফুলিয়ে বলে। তুই একবার কবুল বল, এরপর দেখবি কি করে। নূর মুখ পাকিয়ে বলে। কুচু। লাল রঙের লেহেঙ্গা পরে হাত ভর্তি চুড়ি, গলায় বড় করে একটা হার পরেছে সে। বড় করে ঘুমটা টেনে আছে। কাবিনে সই করতে হাত কাঁপছে নূরের। পৃথক পাশেই বসেছিল তার। নূরের বাহাত শক্ত করে ধরে। নূর ডার হাতে সই করে। সবাই আমিন বলে। অবশেষে দুই মেয়ে ছেলে এক হয়। রূপা আহমেদ সবার অগোচরে চোখের পানি ফেলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাসর ঘর সাজিয়েছে নিমু এবং সাহা। সবাই নূরকে নিয়ে অনেক দুষ্টুমি করেছে। 11টার সময় রিয়াজ নিমু পৃথককে ঘরে দিয়ে যায়। বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে নূর। বারংবার শুকনো ঢোক গিলছে। পৃথক এসে পাগড়ি খুলে রাখল। কাছে গিয়ে বসে নূরের। বৌজান, মুখখানে দেখব। ঘুমটার আড়ালে নূর মুচকে হাসে। ইস, এই ডাকটা তার খুব প্রিয়। তার সাথে মানুষটিও। মাথা নাড়িয়ে সম্মতি জানালো নূর। পৃথক ঘুমটা তুলে ধরে। মাশাল্লাহ। নূর চোখ বন্ধ করে রেখেছে। পৃথক থুতনি ধরে মুখটা একটু উঁচু করে কপালে কারো চুম্বন এঁকে দেয়। এগুলো খুলেই শাড়ি পরো। পৃথক নূরকে একটা লাল রঙের শাড়ি এনে দেয়। নূর সেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিয়ৎক্ষণ পরেই বের হয় নূর। পৃথক এক নজরে দেখল নূরকে। অতঃপর সেও ফ্রেশ হয়ে আসে। জানালার কাছে বসে আছে নূর। গোল থালার মতো চাঁদ উঠেছে আকাশে। জ্যোৎস্নাস্নাত রাতে মধুর চন্দ্রিমা একদমই আলাদা। পেছন থেকে জড়িয়ে ধরে পৃথক নূরকে। কিঞ্চিত কেঁপে উঠল সে। বৌজান, আদর চাই। নূর এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে। ইস, কি আবদার! এভাবে সরাসরি আবদার করতে আছে। ওই বউ, আদর চাই। নূর মেকি রাগ করে বলে। পারবো না। পৃথক নূরের কোমরে চাপ দিয়ে বলে। তাহলে আমি আদর করি। নূর চোখ বড় করে তাকালো। কি? পৃথক কিছু বলল না। নূরের শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে হাত ছুঁয়ে দেয়। উফ, পৃথক ভাই। স্বামী হয়ে আজ থেকে। নূর আজ উল্টো প্রতিক্রিয়া দেখালো। গলা জড়িয়ে ধরল পৃথক। পায়ের উপর পা রেখে দাঁড়িয়ে আছে নূর। পৃথক নূরের চুলের মধ্যে হাত ঠুকিয়ে দেয়। নূর পৃথকের নাকের ডগা কামড়ে দেয়। ব্যথা লাগে তো। নূর খিলখিলিয়ে হেসে বলে। কেন আদর চাই না? চাই, তবে এমন ভাবে নয়। তাহলে? পৃথক নূরকে কোলে তুলে নেয়। বিছানার উপর শুয়ে দেয়। বুকে আলতো করে চুমু দেওয়া মাত্রই কেঁপে উঠল নূর। নূর পৃথকে ঠোঁট কামড়ে ধরে। একে একে উন্মুক্ত হয় দুটো শরীর। মিলিত হয় দুটি আত্মা একে অপরের সাথে। পৃথকের পাগল করা কথাগুলো ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে নূরকে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। পৃথক পাগলের প্রলাপ বকছে। সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল নূরে। উঠে দেখলো পাশে পৃথক নেই। চোখ গেল ব্যালকনির দিকে। খালি গায়ে দাঁড়িয়ে আছে পৃথক। নূর ওঠা মাত্রই পৃথক কাছে এসে দাঁড়ালো। গুড মর্নিং। নূর বোধহয় লজ্জা পেল। চুপচাপ বসে আছে। পৃথক ঝুঁকে কপালে চুমু দেয়। ফ্রেশ হয়ে আয়, আলমারিতে অনেক জামা আছে। নূর আস্তে করে উঠে গিয়ে একটা জলপাই রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। তৎক্ষণাৎ বেডশিট চেঞ্জ করে সব গুছিয়ে রাখে পৃথক। কিছুক্ষণ পর বের হয় নূর। পৃথক নূরের হাত ধরে জানালার কাছে নিয়ে গেল। বৌজান, জি। ভালোবাসি খুব। নূর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। পৃথক শুধালো। কষ্ট হয়েছে?
নূর বিড়ালের বাচ্চার মতো বুকে চলে গেল পৃথকে। একটুও না, আমিও আপনাকে খুব ভালোবাসি। জানি তো, আপনার জন্য সারপ্রাইজ আছে। সত্যি? ইয়েস মাই ডিয়ার। সন্ধ্যায় কালো রঙের শাড়ি পরে নূর চোখে কাপড় বেঁধে দিল পৃথক। কিয়ৎক্ষণ পরেই চোখ খুলে দেয়। হ্যাপি বার্থডে টু ইউ বউ। সবাই একসাথে বলে ওঠে। শুভ জন্মদিন নূর। মেঝের সামনে একটা টেবিলের উপরে বড় একটা কেক রাখা আছে, তার উপর সুন্দর করে লেখা আছে শুভ জন্মদিন নুরিয়া জান্নাত। আজ যে নূরের জন্মদিন ছিল তা একদমই মনে নেই তার। নূর পৃথকে ফিস করে বলল। আপনার মনে ছিল? আমি তো ভুলেই গেছিলাম। পৃথক অধর টেনে হাসলো। ইয়েস মাই বউজান, আমার মনে ছিল। এখন থেকে প্রতি বছর 5ই মে আমাদের বিবাহবার্ষিকী পালন হবে এবং 6ই মে আমার বউজানের জন্মদিন। নূর পৃথকের হাত শক্ত করে ধরে। একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করে সবাই মিলে সবার অগোচরে নূর পৃথকের গালে টুপ করে চুমু খায়। পৃথক এক ধাপ এগিয়ে সে নূরের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়।